জিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো সকাল থেকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম, আশা করছি ভালো লাগবে, দেখতে থাকো। তো দেখতেই পারছো এখন কয়েকদিন ধরে মানে বৃষ্টি বৃষ্টি ঝিরিঝিরি। তো কালকের থেকে আর কি যে কাপড়গুলো ধুয়েছিলাম শুকে নেই, তো ওই যে ফ্যানের হাওয়ার মধ্যে রাত্রে ঘুমিয়েছিলাম, তো এখানে মেলে দিয়েছিলাম। আর এখন ওই যে বাইরে রেখে বিছানাপাটিগুলো করে নেব। তো ব্লগটা আশা করছি ভালো লাগবে, তোমরা দেখতে থাকো প্লিজ বন্ধুরা, স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এই যে বিছানাপাটি করে নিচ্ছি, আর পুষ্কুসোনা কিন্তু এখানেই আছে, খুব অত্যাচার করছে খুব। তো এদিকে ফ্যান চালু করে বিছানাটা করছি, খুব গরমও লাগছে জানো তো, এত রৌদ্র উঠেছে না, রাত্রে করে বৃষ্টি দিচ্ছে তার মানে, আর তার পরের দিন একদিন আর কি এরকম করে রৌদ্র দিচ্ছে। তো এরকম করলে না শরীরও সবারই অসুস্থ হয়ে যাবে, আর কি করা যায় বলো। তো এই যে এদিকে আমি এখন কাপড় চোপড়গুলো আর কি বের করে দিলাম, তো শুকাবে আর কি, যেগুলো যেগুলো ভেজা ছিল ওগুলা। তো বাইরে আগে বের করে চেয়ারে রেখেছিলাম, তারপরে এখন এদিকে আমি বাইরে আর কি তারের মধ্যে মেলে দিলাম। আর এদিকে পুচকুসোনা খেলছে খেলনা দিয়ে, আর এদিকে মোবাইল লাগিয়ে দিয়েছি ওকে, ওদিকে খেলনার মধ্যে রেখে আমি এদিকে রান্নার দিকে চলে আসলাম। রান্না করব কি কি, তো সবটাই দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদের। তো রান্না কি কি করব না করব সবটাই তো শেয়ার করব তোমাদের সাথে, আর কি কি রান্না করছি না করছি। তো এই যে সব কিন্তু রেডি করে রেখেছি, ভাজি আলু ভাজি করব, ডাল করব, আর ওই যে মাছের ডিম এনেছিল আর কি, তো ফ্রিজে রাখা আছে। তো একদিন রান্না করেছিলাম আলু দিয়ে, তো কয়েকদিন ধরে তো ব্লগ ভালো করে শেয়ার করতে পারছিলাম না, তো শরীরটা ভালো ছিল না, তো ফ্রিজে একটু রাখা ছিল, আর ওটা দিয়ে একটু বড়া করব আর ডাল করব, আর আলু একটু ছিল তো আলু দিয়ে ভাজি করে নেব। আর লঙ্কা দিয়ে দিচ্ছি, পাঁচফোড়ন সম্বাদ দিয়ে দিলাম ডালের মধ্যে। আমি জানি তো তোমরা কীভাবে আমি ডালটা রান্না করি, আর ডালটা কীভাবে রান্না করি তোমরা তো সবটাই জানো। আর তোমার হচ্ছে লঙ্কা বেশি দেই না, কারণ যে পুচকুসোনার জন্য, আর ঝাল খেতে একটু ভালোই লাগে, কিন্তু যে বেশি ঝাল হলে ছেলে তো খেতে পারবে না, তো ওর জন্য আর কি হালকা ফুলকা একটু ঝাল দিই। আর সোমবারের মধ্যে এত গন্ধ সেন উঠে গিয়েছে না, একদম কাশি হাঁচি দুটাই বের হয়ে যাচ্ছে, কি বলবো। তো এই যে ডালের মধ্যে সব জিনিস রেডি করে দিয়ে বসিয়ে দিলাম, আর ফ্রিজ থেকে ডিমটা বের করে নিলাম। তো ডিমটা বের করে নিয়ে একটু সাথে আছে, তো একটু অত্যাচার করছে, তো মানিয়ে নিও প্লিজ। তো কি বলবো আর, তো বাচ্চা কাচ্চা থাকলে একটু অসুবিধা হবেই, তো তোমরা সবাই সেটা জানো। তো ভালো করে ধুয়ে নিচ্ছি কিন্তু ডিমটা, আর জানো তো ডিমের মধ্যে ওই যে পর্দাটা থাকে, সেই পর্দাটা ফেলে দিতে লাগে। আর বেশি করে একটু লঙ্কা দিই, দেখো তো বন্ধুরা কতগুলো লঙ্কা দিয়েছি, একটু বেশি করে লঙ্কা দিয়েছি না। যখন খেতে বসেছিলাম তখন হাজব্যান্ড বলছে, কেন তুমি লঙ্কা দাও না? বলছি হ্যাঁ দিয়েছি, কিন্তু না মানে এত পাতলা পাতলা করে কেটে কেটে দিয়েছি, একদম মানে ডিমের সাথে মিশে গিয়েছিল, তো মানে খেয়ে আর কি মানে বুঝতে পারে না যে, আর এত ঝালও দেয়নি, কারণ কি বলো তো, এটাও কিন্তু পুচকুসোনা খেয়েছে, আমার ছেলে কিন্তু, ওকে আমি কিন্তু আমরা যেটা খাই ওকে কিন্তু সেটাই দেই। একটু খালে এখনও যে মাছ আর মাংসটা ওর জন্য অ্যাভয়েড করছি, কিন্তু ওর জন্য আমরাও কিন্তু খুব কম খাচ্ছি। তো ও খেতে পারছে না দেখে আমরাও কিন্তু খাচ্ছি না, বাচ্চা খেতে না পারলে মারার মন চায় আর মা বাবার মন, তো ওর জন্য খাচ্ছি না। আর এদিকে আমি কিন্তু তেলটা একদম ফুল গরম করে নিয়েছি, তারপরে কিন্তু ডিমগুলো দিচ্ছি গ্যাসটা বন্ধ করে। তোমরা জানো না আমার হাতের মধ্যে একদম পড়ে ফোসকা পড়ে গিয়েছে, তো তখন তো আমি বুঝতে পারিনি। তারপরের দিন আর কি, তারপরের দিন যখন স্নান করি গা ঘষছি, তখন দেখছি ওখানে কালা কালা কী হয়েছে, তারপরে দেখছি যে ওখানে একটা ফোসকা পড়েছে। তো ওইদিকে ডিম বসিয়ে এদিকে আলুটা আর কি ভালো করে মানে ধুয়ে নিচ্ছি, কথাগুলো জানি থতো হচ্ছে আর কি। তো আমি এই ঘরে ভয় পেতে ছেলেকে ও ঘরে বসে রেখেছি, ও অত্যাচার করছে না ওর জন্য আর কি, আর ওর দিকে একটু নজর দিচ্ছি। আর এদিকে কিন্তু আমার বড়াটা হয়ে গেল, আর কড়াইটা দেখতেই পারছো কত সুন্দর এখন চকচকা হয়েছে। কয়েকদিন ধরে এত নোংরা ছিল না, আমি নিজেও বুঝতে পেরেছি। তারপরে না সিরিজ পেপার দিয়ে মানে ভালো করে মেজেছি গরম গরম, তো খুব সুন্দর দুটো কড়াইয়ে কিন্তু চকচকা হয়ে গেছে। আর কড়াইটা এত মানে নড়ছে কি বলবো, ভালো করে বসানো হয় নাই, তো লবণ হলুদ দিয়ে ভালো করে তারপরে কড়াইটা বসিয়ে নেব। আর আমার ওদিকে বড়া কিন্তু হয়ে গিয়েছে, বড়া নামিয়ে আর একটু তেল দিয়ে ওখানেই আর কি আমি ভাজিটা বসিয়ে দিলাম। তো আজকে কিন্তু বেশি একটু ভাজি করব না, আলু অল্প ছিল ওর জন্য আর কি ভাজিটাও অল্পই মানে করলাম আর কি। তো তোমরা বন্ধুরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো। আর আমার কয়েকদিন ধরে ভিডিওর মধ্যে এত ভিউজ কম হচ্ছে কি বলবো, তো যাক কি বলবো, এখন না মনটাই ভেঙে যাচ্ছে ভিডিও দেওয়ার জন্য। আর যে মানুষ যে এত মানে কি বলবো, এত যে দুঃখ দিচ্ছে, এত কষ্ট দিচ্ছে, আর সহ্য করতে পারছি না আমি।
তোমাদের ভিডিও আমি ফুল দেখি, তোমরা আমার সাথে কেন এরকম করছো বুঝতে পারছি না। যাক, সেটা বিচার আল্লাহ মালিক করবে, আমার বলার সেটা বললাম। তো এদিকে আমি কিন্তু রান্নাবাড়ি করে এই যে এখন এদিকে সব মানে গ্যাস টেবিল আর কি মুছে নিচ্ছি। আর বিয়ের পর সবারই বিয়ের আগে একটা লাইফ থাকে, বিয়ের পর একটা লাইফ থাকে, আর বিয়ের পরে কেউ রাজরানী হয়ে থাকে আর কেউ ফকিরনি মানে ফকির হয়ে থাকে। তো এটাই আর কি, বিয়ের পরে কিন্তু সবার লাইফটা চেঞ্জ হয়ে যায়, একদম আলাদা হয়ে যায়। বিয়ের পরে কত সুন্দর মানুষ একটু ঘোরাঘুরি করে, এনজয় করে, কত সুন্দর এখানে যায় ওখানে যায়, কলেজ করে, তখন একটু খালি মা আবার পারমিশন নিতে লাগে। আর এখন হাজব্যান্ডের পারমিশন, হাজব্যান্ডের সাথে যাও, হাজব্যান্ডের সাথে আসো, একাই ঘুরতে কোথাও আর কি ইচ্ছাও করে না, আর যেতেও ভালো লাগে না। তো এদিকে দেখো আমি বকবক করে নিলাম কিছু, আর এদিকে আর কি মনে যেটা আসলো আর কি বলে দিলাম। তো এটা সবারই ক্ষেত্রেই হয়, আমি এটা মানে ভুল বলছি না, এটা ঠিকই বলছি। তো এদিকে কিন্তু আমি গ্যাস টেবিলটা মুছে নিচ্ছি। আর দেখো ছেলেটা কেমন কান্না করছে, দেখছো তো। আমি একটু ভিডিও ভয়েস দিলে না ওর মানে কি বলবো, ওর এত অত্যাচারটা শুরু হয়ে যায়। তো গেলাম ছেলেকে ওদিকে চুপ করিয়ে এসে তারপরে আবার তোমাদের সাথে ভয়েস দিচ্ছি। তো এই যে দেখো এদিকে কত সুন্দর আমি সব মুছে নিচ্ছি। আর এই জায়গাটার মধ্যে এত জল পড়ে, আর কালো ড্রামটার মধ্যে না জল নাই, সেদিন মেজে নিয়ে মানে মাজা হয়েছিল, তারপরের থেকে আর জল ভরি নাই। তো আশা করছি আজকে ভরবো। তো ওই যে হাজবেন্ডকে বলছি তারপরে ভরবে আর কি। তো আমি তো এত জল মানে ভরি না, কারণ কি হাজবেন্ডই বেশি জল টল ভরে, আমার দ্বারা অসম্ভব। আমার পায়ে ঠায় না কোমর টোমর একদম ব্যথা হয়ে যায়, এত হাঁটাহাঁটি করতে আমি একদমই পারি না। তো অনেক প্রবলেম। আর একটা আপু আমাকে বলেছিল, তো আজকে আমার মনে পড়লো যে আপু বলেছিল যে মানে কোমরের জন্য আর কি মানে পাথর ঠাথর হয় ব্যথাতে, কিন্তু এটা আমার ব্যথার ওটা কোনো প্রবলেম না। আমার ছেলে যখন থেকে হয়েছে আর কি তখন থেকে আমার এটা কোমরের মধ্যে ব্যথা আর কি তখন থেকে শুরু হয়েছে। আর একবার আমি পড়ে গিয়েছিলাম, পড়ে যাওয়ার পর থেকে তখন থেকে আরও আমার একটু বেশি কোমরের মধ্যে ব্যথা আর কি। তো তখন থেকে আর কি আমার ব্যথা শুরু হয়েছে। তো তখন থেকে আমি কিন্তু বেশি একটু ভারী জিনিস উঠাতেও পারি না, আর টানাটানিও করতেও পারি না। তার মধ্যে বাচ্চা হওয়ার পর দেখবা একটা সববারই শরীরের মধ্যে অনেক ক্যালসিয়াম মনে করো অনেক কিছু আর কি প্রবলেম দেখা দেয়। আর এই চাদরটা আমি ধুয়ে রেখেছিলাম, আবার হাজব্যান্ড সেদিন বিছানা ধুয়েছিলাম, তো হাজব্যান্ডকে বলেছিলাম নীল চাদর একটা বিছাতে, দুইটা আর একটা বড় বড় ফুল আছে ওটা বিছাতে, ওটা চাদরটা একটু অনেক বড় মানে চারপাশ দিয়ে একটু বড় হয়। তো হাজব্যান্ড এই চাদরটা নীল পেয়েছে, এটাই বিছিয়ে রেখেছিল। তো আমি কিন্তু সমস্ত কাজ বাজ করে স্নান করে আসলাম, এখন আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নেব। তো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বন্ধুদের সাথে পারলে একটু শেয়ার করে দিও। আজকের জন্য টাটা বাই, আল্লাহ হাফেজ।